এই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছেন এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ফারুক, উপস্থিত সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের সম্মানিত নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরেকজন সহযোদ্ধা আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার আমির খসরু চৌধুরী মাহমুদ, ওনার একটি সভা আছে সাংবাদিকরা, সেখানেও নিউজ কভার করবেন, সেখানে আমি আগেই শেষ করে দেব। বিষয়টা স্পষ্ট। আমার প্রশ্ন থাকবে এই জায়গা থেকে, স্থান থেকে, এই পবিত্র সাংবাদিকের স্বাধীনতা স্থান জাতীয় প্রেস ক্লাব, এখান থেকে বেশি যমুনা বেশি দূরে নয়, যেখানে জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা 17 বছর যেটা দেখে নাই, যেটা দাবি করেও সরকারের কাছে পায় নাই, জনগণের প্রত্যাশা ছিল এত বড় বিপ্লব আন্দোলনের পর, যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অনেক রাজনৈতিক দলের সহযোগিতা, বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের এই সফলতা আমরা আশা করেছিলাম। যিনি এই যমুনায় থাকেন তার উদ্দেশ্যে কয়েকটি কথা আমি ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরাম, যেটা অনেক অভ্যাসন থেকে যেটা ঢাকায় চলমান রাজনৈতিক নিয়ে আলোচনা করে থাকেন, তাদের পক্ষ থেকে আপনার উদ্দেশ্যে বলতে চাই যে শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির লোকগুলো আজকে অনেকদিন বসে আছে কেন? সচিবালয় গত 2 দিন উত্তপ্ত কেন? ইশরাক আইনগত রায় পাওয়ার পরও তার সমর্থক বৃন্দ কেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে অবস্থান নিচ্ছে? প্রতিনিয়ত কেন জাতির এই বিবেক প্রেস ক্লাবের সামনে মানুষ আন্দোলন করছে? এই প্রশ্নগুলো আপনার কাছে জিজ্ঞাসা করতে চাই, উত্তর কি সদুত্তর পাবো? পাওয়ার যোগ্য মানুষ আপনি ছিলেন, আমরা আশা করেছিলাম আপনি এই কথাগুলোর সাফ জবাব দিবেন। 17 বছরে যে নেত্রী মিথ্যা কথা বলে দেশ শাসন করেছে, ক্ষমতা ব্যবহার করেছে, পুলিশকে ব্যবহার করেছে, আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করেছে, বিচার বিভাগকে ব্যবহার করে অনৈতিক রায় দিয়ে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখেছে। বাংলাদেশের আগামীতে যিনি জনগণের ভোটে নির্বাচিত হবার আমরা আশা রাখি, আল্লাহর কাছে দোয়া চাই, যিনি 10,000 কিলোমিটার দূর থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্য করে হাসিনা বিরোধী আন্দোলনকে সমর্থন দিয়ে, ছাত্র আন্দোলনকে সমর্থন দিয়ে সফলতা এনেছে, তাকেও নিচ্ছিন্ন করার ষড়যন্ত্র যারা করেছিল, তাকে এই ষড়যন্ত্র থেকে এদেরকে বাঁচাবার জন্য একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আপনাকে সেই জায়গায় বসিয়েছে। আমরা তো জোর করে হাসিনার মতো 24, 14, 18 মতো তারেক সাহেব ক্ষমতায় যেতে চায়। তারেক সাহেব তো ক্ষমতায় যেতে চায়, আমার ভোট আমি দেব, রাতে নয় দিনে। মৃত ব্যক্তির ভোট নয়, ভুয়া ভোট নয়, গুন্ডার ভোট নয়, ভাই ভাইয়ের ভোট নয়। এমন একটি ভোট আপনি দিবেন, সে কারণে আপনার মতো একজন যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসিয়েছিল, কিন্তু হতাশ। 9.5 মাস অতিবাহিত হলো, আপনার কাছে এখনো কেন সদুত্তর পাই না নির্বাচন? আপনি বিদেশে যান সেমিনারে,
জনগণ বলা শুরু করেছে, আপনি তো কোন সরকারের আমন্ত্রণে কোথাও যান কিনা। যদি সরকারের কোন আলোচনায়, উন্নয়নের আলোচনায় দাওয়াত পেয়ে যেতেন, আপনি তো সেমিনারে যান। কিন্তু আমাদের প্রশ্ন, যাবেন সেমিনারে অবশ্যই, কিন্তু এই 9 মাসে বিদ্যুৎ খাতে কোন উন্নতি করতে পারছেন? এই 9 মাসে ইন্ডাস্ট্রি খাতে, শিল্প খাতে আপনি কোন উন্নতি করতে পারছেন? এই 9 মাসে আপনি কি আইন শৃঙ্খলার উন্নতি করতে পারছেন? এই 9 মাসে আপনি বিভিন্ন দাবি দেওয়ার সমস্যার সমাধান করতে পারছেন? পারেন না, বিধায় তো জনগণ এখন আপনার কাছে চাচ্ছে আপনার কমিটমেন্ট, জনগণের প্রতি কমিটমেন্ট। রাজনৈতিক দল যারা আয়না ঘরে ছিল, যারা হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে, যারা লক্ষ হাজার মামলার মাথা নিয়ে বাংলাদেশে অবস্থান করছে, তাদের দাবি ছিল একটি, আপনাকে বসিয়েছে একটি নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু 9.5 মাসে আপনার থেকে কোন নির্বাচনের রোডম্যাপ পাওয়া যায় না। নির্বাচনের কথা বললে একটি পক্ষ আমাদেরকে প্রতিদ্বন্দ্বী করে। আমরা তো আপনার প্রতিদ্বন্দ্বী নয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনার প্রতিদ্বন্দ্বী হতেও চায় না, আপনার সমালোচনাও করতে চায় না। কিন্তু সমালোচনা তো জনগণ শুরু করেছে। 9 মাসে আপনি 9.5 মাসে আপনি একটি নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করতে পারেন নাই। তার কারণ কি? আমি আশ্চর্য। আমি এটা আমার ব্যক্তিগত জামাতে ইসলাম বিএনপি কে রেখেছেন, একই দিন আরেকটি দলকে আপনি রেখেছেন, যে দলের নিবন্ধন নাই, যে দলের অস্তিত্ব কোনো কোথাও খুঁজে পাওয়া যায় না। ঢাকামুখী একটি রাজনৈতিক দলের কথায় যদি নির্বাচন বিলম্বিত করেন, এর দায়িত্ব তো আপনাকে বহন করতে হবে। আমি মুক্তিযোদ্ধা, যুদ্ধ করেছি, আমার নেতা শহীদ জিয়া দেশ স্বাধীন করেছে, অস্ত্র দিয়ে যুদ্ধ করেছে, সেক্টর কমান্ডার ছিল, স্বাধীনতার ঘোষক ছিল। অহংকার আমরা করি, অহংকারের দল আমরা না। জনগণ আমাদেরকে সমর্থন করে, জনগণের কথা বলার জন্য আপনার কাছে আমরা একটি নির্বাচিত সরকার চাই, যারা সংসদে বসে করিডোর নিয়ে কথা বলবে, বন্দর নিয়ে কথা বলবে। আজকে যে শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের দাবি নিয়ে কথা বলবে, এমন সরকার আসবে, এমন নির্বাচন, সুষ্ঠু নির্বাচন মধ্য দিয়ে, যারা সচিবালয়ে উত্তপ্ত অবস্থাকে নিরসন করতে পারে। এমন সরকার তারেক রহমান চায়, যে সরকার নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবে, সেই সরকার বর্ডারে গুলি বন্ধ করতে পারবে, হিন্দুস্তান ভারতবর্ষের অগণতান্ত্রিক কার্যকলাপ বন্ধ করার জন্য ফাইট করতে পারবে। শেখ হাসিনাকে দৃশ্যমান আইনের আওতায় বিচার করার দাবি তারেক রহমান তার দল করেছে, সেটা দৃশ্যমান করার যে ব্যবস্থা আপনি আজও করতে পারেন না। তাই আমাদের স্পষ্ট দাবি, আমরা রাজপথে ছিল, আমরা 17 বছরে কারার, অনেকে 10 বছর জেলে ছিল, 111 আমরা জেলে ছিলাম, আমাদের নেতার মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কিন্তু আজকে কিসের চক, কার কথা, কার কথা? নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করা কথা আসলে তো ডিসেম্বর জুনের মধ্যে তো নির্বাচন হবে। কোন জুনে হবে? 2025, 2026, 2027 না 2028? ঠিকই, আপনি 2026-এর কথা। কিন্তু আমরা তো জনগণ থেকে চাই, এত বিলম্বিত কেন? কারণটা কি? কাউকে সংগঠন শক্তিশালী করার জন্য, সংগঠন বাড়াবার জন্য? মানে কি অবস্থা রে ভাই দেশে? দেশে আন্দোলন করছি ভোটের জন্য, পার্লামেন্টের জন্য। কি এর মধ্যে আব্দুল হামিদের নাটক, আইবির নাটক, ফারিয়া কি চিত্রনায়িকার নাটক, এসব নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার আদায়ের সংগ্রামকে বিপথে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র বলে আমরা জনগণ মনে করি।